তোর সম্মান নাই রে, যা তাড়াতাড়ি যা। প্রিমিস ভূমিকার সম্বন্ধে সব জানে। ও জানে ভূমিকার কথার স্টাইল আর ব্যবহার ভালো না। এর জন্য সে আর কিছু না বলে ওখান থেকে উঠে ওয়েটারকে ডাক দিতে চলে যায়, আর ওয়েটারকে তাদের টেবিল দেখিয়ে সে ওয়াশরুমে চলে যায়। এরপর যখন সে ওয়াশরুম থেকে বের হয় তখন সে দেখে বাইরে ইয়াসমিন দাঁড়িয়ে আছে। প্রিমিস ইয়াসমিনের চোখ দেখেই বুঝতে পারছিল ইয়াসমিন আসলে সরি ফিল করছে। আমাকে মাফ করবেন স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আর আপনি আমার বোনের কথায় কিছু মনে করবেন না। ও একদম পাগল, ও কার সাথে কেমন ব্যবহার করা লাগে সেটাই জানে না। ও আপনার সাথে এইভাবে কথা বলতেছিল, আমার খুব খারাপ লাগতেছিল। আরে এটা কোনো ব্যাপারই না, ও আমার সাথে সবসময় এমনই ব্যবহার করে, এর জন্য আমি ওর কথা কিছু মনেই করি না। আচ্ছা যাই হোক, তুমি কি আমাকে জানো আমি কে? প্রিমিস এই কারণে এটা বলছে যে লাস্ট যখন ইয়াসমিনের সাথে ব্যাংকে তার ঝামেলা হয়েছিল, এরপর কি ইয়াসমিন তার আসল পরিচয় জানতে পেরেছিল, আর তাই কি সে তার সাথে এমন ভালো ব্যবহার করছে, নাকি সে ভূমিকার এমন খারাপ আচরণ তার কাছে খারাপ লাগছে, তাই সে প্রিমিসকে সরি বলছে। জি স্যার, আমি আপনাকে চিনি। আপনি যাওয়ার পর হেড ম্যানেজার আমাকে সব বলছিল। ইয়াসমিন শুধু তার ব্যাংক ব্যালেন্স সম্পর্কে জানতো, তার বাবার পরিচয় ও তাদের চৌধুরী পরিবারের কাহিনী সে জানতো না। কিন্তু তারপরও প্রিমিসের এই ব্যাংক ব্যালেন্সের কাছে ইয়াসমিন কিছুই না। আচ্ছা তুমি আমাকে একটা কথার উত্তর দাও, তুমি তো নিজেই বড়লোক একটা ব্যাংকে জব করতেছো, তাহলে তুমি কেন একটা গরিব ছেলেকে তোমার বয়ফ্রেন্ড বানাইতে চাইতেছো? প্রিমিস যখনই ইয়াসমিনকে দেখছিল তখন থেকে তার মধ্যে একটা প্রশ্ন ঘুরছিল। ইয়াসমিন আসলে বুঝছিল না প্রিমিসের এই কথার জবাব কি দিবে। যদি সে প্রিমিসকে তাদের প্ল্যানের কথা বলে দেয় তাহলে প্রিমিস এখানেই সব শেষ করে দিবে। প্রিমিস অভিজিতের চেয়ে কয়েকশো গুণ বড়লোক ছিল, তাই সে ভাবছিল সে যদি অভিজিতের জায়গায় প্রিমিসকে ফাঁসাতে পারে তাহলে ওর লাইফ সেট হয়ে যাবে। তাই সে এগুলা ভেবে প্রিমিসকে বলে, শেষবার যখন আপনার সাথে দেখা হয়েছিল, আপনারা দেখা আমি অনেক উল্টাপাল্টা ভাবছিলাম। এরপর আমার অনেক জিদ হয়েছিল, আমি নিজেকে অনেক বড়লোক ভাবতাম। আমার মধ্যে হিউম্যানিটি বলতে কিছুই ছিল না। এর জন্য ভাবছি আমি নিজেকে ঠিক করার জন্য গরিব একটা ছেলের সাথে রিলেশন করব, আর পরে সব ঠিকঠাক থাকলে আমি তাকে বিয়ে করব।